আর খেতে ভালোবাসতো। মাছ ভাজা ওর খুব প্রিয় ছিল। একদিন সমরের বাবা ওকে বলল, দেখো বাবা, আমরা জেলে, আমি এখন বুড়ো হয়ে গেছি, তুই এখন মাছ ধরতে শুরু কর। এভাবে শুধু রান্না করে খেলে তো হবে না। তুমি চিন্তা করো না বাবা, সময় এলে আমি সব সামলে নেব, আমাকে এখন মাছ ভাজা খেতে দাও। সমরের কোনো পরিবর্তন না দেখে ওর বাবা মনে মনে এক বুদ্ধি করে নদীতে যাওয়া বন্ধ করল। বাবা, আজ তুমি মাছ ধরতে যাওনি? সমরের বাবা চুপ করে রইল। নে বাবা, খেয়ে নে। এ কি মা, সবজি? আমি খাবো না, তুমিই খাও। আমার জন্য আমি মাছ ভাজা বানিয়ে নিচ্ছি। বাবা, আজ ঘরে মাছ নেই, আজ থেকে এই খেতে হবে তোমায়। কি? সবজি? আমি খাবো না মা। না বাবা, এভাবে বলো না। আজকাল তোমার বাবার শরীরটা ভালো যাচ্ছে না, কিছুদিন জিরোনো দরকার। মাছ ধরতে গেলে শরীরটা আরো খারাপ করবে। এতই যদি তোমার মাছ খাওয়ার ইচ্ছে, তাহলে গিয়ে ধরে নিয়ে এসো। মার মুখে একথা শুনে সমর আশ্চর্য হয়ে গেল। ভাবল, কি এখন আমাকে মাছ ধরতে যেতে হবে? ঠিক আছে, আজ সবজি দিয়েই খেয়ে নাও, তোমার তো খিদে পেয়েছে। সমরের খুব খিদে পেয়েছিল, তাই চুপচাপ খেয়ে নিল। কিন্তু অল্প দিনের মধ্যেই সবজি খেয়ে খেয়ে বিরক্ত হয়ে পড়ল। কি ব্যাপার, খাচ্ছ না কেন? না মা, খেতে ইচ্ছে করছে না, আমি আজ মাছ ধরতে যাব। সত্যি তুই মাছ ধরতে যাবি? হ্যাঁ মা। তাহলে শোন, বলো মা। মাছ একটু বেশিই ধরিস, যাতে আমরা সেটা বাজারে বিক্রি করতে পারি। ঠিক আছে মা, আমি বুঝে গেছি, আমাকে বাবার কাজে সাহায্য করতে হবে। সমর নিজের দায়িত্ব বুঝতে পেরেছে বলে ওর বাবার খুশির সীমা রইল না। মুরগি চোর। এক গ্রামে এক কাপড়ের ব্যবসায়ী জিতু থাকত। ও ওর মার সাথে এক বড় ঘরে থাকত। জিতুর অনেকগুলো মুরগি ছিল। রোজ রাত্রিরে জিতু মুরগিগুলোকে একটি টুকরি দিয়ে ঢেকে রাখত আর সকালবেলা বাইরে ছেড়ে দিত। আয় আয় আয়, তোরা শুয়ে পড়। জিতু রোজকারের মতো মুরগিগুলোকে ঢেকে শুতে চলে গেল। ফচকে দূর থেকে লক্ষ্য করছিল। আচ্ছা, তাইলে জিতু মুরগিগুলোকে এখানে রেখে যায়, আজ তাহলে বিরিয়ানি খাওয়া যাক। ফচকে সেখান থেকে একটি মুরগি চুরি করে নিয়ে গেল। এ কি, একটি মুরগি কম কেন? রাত্রিরে তো সবগুলোই ছিল, একটি মুরগি কোথায় গেল? জিতুর বন্ধু আশু ওর সাথে